তিন শ্রেণীর মানুষকে আপনি নিশ্চিতভাবে জান্নাতি বলতে পারেন, তিন শ্রেণী। এর বাইরে আপনি কাউকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা সৎকর্ম করে, সৎ কাজ করে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন, স্থায়ী জান্নাত। এখন এই পৃথিবীতে তো অসংখ্য মানুষ আছে। আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠিয়েছেন, কাউকে ওলি হিসেবে, কাউকে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিসেবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাত নসিব করবেন এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানেন না। তবে হ্যাঁ, একটা বিষয় বলা যায়, যে ব্যক্তি ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এখন আপনি যদি ঈমান আনার পরে সৎকর্ম করেন আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। এখন জান্নাত গ্যারেন্টেড কাদের জন্য? এটা আপনার আমার জন্য কেউ আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা আশাবাদী যে সৎ কাজ করছি, নামাজ পড়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। তবে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সূরা লাইলে কয়েকটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এবং মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরাও কিন্তু এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে, তারা এই কথা বলে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে, যেমন প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব আমি তোমাদের এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করছি, আল্লাহ বলছেন, সেখানে প্রবেশ করবে কেবল সেই হতভাগা যে সত্যকে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই আগুন থেকে দূরে রাখা হবে সেই সর্বাধিক মুত্তাকি ব্যক্তিকে, যে নিজ সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধি অর্জন করে, কারো কোনো অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য নয়, বরং কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য। অর্থাৎ কেউ মুখ ফিরিয়ে নিয়েছে, ঈমান থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ মুখ ফিরিয়ে নেয় নাই, ঈমানের পথে থেকেছে, সৎ পথে থেকেছে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন 14 থেকে 21 নম্বর আয়াতে, মুফাসসিরিনরা এটা বলছেন। এখন আপনি নিজে যদি আবু বকরের আখলাক আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, কোমলতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, অবশ্যই আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর দেখেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরতে সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে সমস্ত সাহাবীরা এই দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন যে তারা জান্নাতে গিয়েছেন এবং তারা জান্নাতি। তাহলে তারা কেন জান্নাতে গিয়েছেন? তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, তারা আল্লাহর জন্য গোটা জীবনটাকে উৎসর্গ করেছেন, আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। তো আপনি সেই নিবেদনটা নিয়ে আসেন ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের ব্যাপারে গোটা উম্মত এক হয়েছে, তারা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়ানো আছেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষজন তাকে বলছিল যে লোকটা ভালো, নবীজি বললেন ফাওয়াজাবাত, তার জন্য যেটা বলেছো আবশ্যক হয়ে গেছে, কি? জান্নাত। আর আরেকজনের ব্যাপারে লোকজন বলছিল খারাপ, নবীজি বলছেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি মারা যাওয়ার পরে আশপাশের সমস্ত মানুষ যদি বলে যে লোকটা ভালো, তাহলে আপনাকে জানতে হবে যে এই লোকটা জান্নাতি। আর যদি মানুষজন বলে যে লোকটা খারাপ, তাহলে জানতে হবে লোকটা জাহান্নামে। এই বিষয় হচ্ছে 3 শ্রেণীর মানুষকে আপনারা জান্নাতি বলতে পারেন, এর বাইরে আপনারা জান্নাতি বলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার কাছে জানতে চাচ্ছি যে মাদ্রাসায় কড়া শাসনের পরেও এবং নিয়মতান্ত্রিক আবাসিক প্রতিষ্ঠানগুলো হওয়ার পরেও অনেক মাদ্রাসায় স্টুডেন্ট বাড়ছে, এবং বর্তমান গবেষণা এই কথা বলে স্কুলের ছাত্র কমছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বাড়ছে। তো এটা কি একটি পজিটিভ বিষয় কিনা? 2 নম্বর বিষয় হচ্ছে, মাদ্রাসায় ছাত্র বাড়ার পেছনে আপনি একজন আলেম হিসাবে কি কারণ মনে করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এবং উনি এই প্রশ্নটা করেছে হচ্ছে গত বুধবার। আজকে দেখলাম কালবেলাতেও এটা নিউজ করেছে যে স্কুলে ছাত্রছাত্রী কমছে কিন্তু মাদ্রাসায় ছাত্রছাত্রী বাড়ছে। আর স্কুল বলতে কোন স্কুল? বিশেষ করে প্রাইমারি লেভেলে, কিন্ডার গার্ডেনগুলোতে প্রচুর ছাত্র কমছে। হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় প্রচুর ছাত্র বাড়ছে। কারণটা কি? এখন এটা নিয়ে অনেকে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কিন্তু আলটিমেটলি আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা যেখানে হওয়ার কথা ছিল খুব সহজ, সেখানে শিক্ষাটা এখন বাণিজ্যকরণ করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান শুরুই হয়েছে মাল কামানোর জন্য, অথচ শিক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য এবং মাল কামানোর ধান্দা এটা কিন্তু উচিত না। শিক্ষা সবার জন্য সমভাবে অধিকার থাকার কথা ছিল। আজকে দেখেন, এই যে 2022 থেকে নিয়ে 2026 পর্যন্ত শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে লক্ষাধিক এরও বেশি ছাত্রছাত্রী তারা কিন্তু কমে গেছে, অথচ এদিকে কওমি মাদ্রাসাগুলোতে প্রচুর স্টুডেন্ট বেড়েছে। তো মাদ্রাসা সম্পর্কে একটা ন্যারেটিভ চিন্তা চেতনা কিন্তু সোশ্যাল মাধ্যমে আগে থেকে আমরা দেখছি।
যে এখানে মারধর করা হয় বেশি, কড়া শাসন করা হয়, এই সেই, এগুলো আমরাও প্রতিবাদ করি। কিন্তু সব মাদ্রাসায় কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি এই জামানায় নীতি নৈতিকতা, হ্যাঁ কমে মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার কম হয়, দুনিয়াদার কম হয়, কিন্তু তাদের নীতি নৈতিকতা, আখলাক, আদব এগুলো কিন্তু স্কুল কলেজের চাইতে অনেক বেশি হয়। এই জন্য কিন্তু ছাত্রছাত্রীরা বাড়তেছে। এবং সরকারি তথ্য অনুযায়ী দেখেন, সরকারি তথ্য অনুযায়ী মাত্র 5 বছরের ব্যবধানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা কমেছে 20,71,000। 20,71,000 শুধু প্রাথমিক স্তরে শিক্ষার্থী কমেছে। এসএসসিতে পরীক্ষার্থী কমেছে 1,81,000। এইচএসসিতে আপনার কারিগরি বোর্ডের এসএসসি এইচএসসিতে একই অবস্থা। অন্যদিকে দাখিল আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে কমে মাদ্রাসাগুলোর ছাত্র। তো বাবা মা যখন দেখে যে আমার ছেলেটা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় শিক্ষিত হচ্ছে, তারপরে বাপমার কোনো খোঁজখবর রাখছে না, মাদ্রাসার ছেলেদের এলাকাভিত্তিক তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের চালচলন, মুরব্বীদেরকে এখনও দেখলে দেখবেন যে সবার আগে সালাম দেয়। এখনও দেখবেন যে এলাকায় মদখোর, গাঁজাখোর এগুলো কমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র খুব কম, একবারে নাই বললেই চলে। এলাকায় চাঁদাবাজি, উল্টাপাল্টা কাজকাম এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্রদের একেবারে নাই তা বলবো না, তবে হাতে গোনা কয়েকজন, অধিকাংশই কিন্তু ভালো। মানুষ কিন্তু এখন ক্যারিয়ারের চাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে যে কতটুকু সে আদববান, কতটুকু সে সভ্য, কতটুকু সে ভদ্র। এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রোডাক্টের দাম বাড়াইতে পারেন, কিন্তু আপনি ছাত্রদেরকে যখন পড়াচ্ছেন, আপনার স্কুল বলেন, কলেজ বলেন, এটাকে যখন বাণিজ্যকরণ করা হয়, টিচাররা স্কুলে পড়া দেয় না, কোচিং সেন্টারে যেয়ে পড়া দেয়, অনেক সময় এরকম হয়। তো এই নানানমুখী এই জটিলতার কারণে কিন্তু স্কুলগুলোতে সংখ্যা কমছে। তবে আমি শেষে যে কথাটা বলতে চাই, স্কুলে ছাত্র কমা বাড়া এটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষ যে মাদ্রাসামুখী হয়েছে, সে মাদ্রাসামুখী হওয়াটাকেও আপনারা পজিটিভলি নেন। অনেকের কিন্তু এটা গাত্রদাহ তৈরি করছে। এবং কেউ কেউ বলে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাকা বুয়েট, তারপরে রুয়েট, চুয়েট এগুলোতে তাবলিগওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেন, দাড়িওয়ালা টুপিওয়ালারা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না, বরং আপনার জন্য কল্যাণকর হবে। এরা আসলে ঘুষ খাবে না, এরা সুদ খাবে না, এরা মানুষের হক নষ্ট করবে না। যদি কেউ করে সে প্রতারক। তো এটাকে পজিটিভলি আপনারা নেন। মাদ্রাসায় ছাত্র বাড়তে দেন, আরও বাড়তে দেন। স্কুলের ছাত্র কমছে, আপনারা ভালো শিক্ষা, ভালো দীক্ষা, ভালোভাবে বাচ্চাদেরকে টানেন। তাদেরকে যেভাবে কাজ করলে, আদব সভ্যতা শিখাইলে তারা স্কুলমুখী হবে, সেই জায়গাটা আপনারা মেহনত করেন। কিন্তু প্লিজ আপনারা এটাকে নেগেটিভলি কেউ প্রেজেন্ট করেন না। ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসায় যদি ছাত্র বাড়ে এই দেশটা সুন্দর হবে। তবে মাদ্রাসা শিক্ষা এবং কারিকুলামে কিছু বিষয় অন্তর্ভুক্তি করা এটাও কিন্তু জরুরি। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন।